বা বিজেপি নেবে তো? দেবাংশু ভট্টাচার্য। প্রথমেই সকলকে ধন্যবাদ জানাই এবং আমি ফটাফট বলি কারণ সময়টা বড্ড কম। প্রথম কথা হচ্ছে সৃজনদা আমাদের স্যারের এই বক্তব্যটাকে খুব স্বাগত জানালো, যে স্যার যে বলছেন যে ইন্দ্রানুজ খুব ভালো ব্যবহার করেছেন, স্যারকে সেভ করার চেষ্টা করেছেন এবং এটা সৃজনদা অ্যাপ্রিসিয়েট করলো, সৃজনদার খুব ভালো লেগেছে। সৃজনদা স্যারের এই বক্তব্যটাকে গ্রহণ করছে যে ইন্দ্রানুজ হয়তো মারেনি, কিন্তু এই স্যারেরাই যখন বলছে বাকি তোমাদের ছাত্ররা হয়ে আমাদের গায়ে হাত তুলেছে, এটা সৃজনদা বিশ্বাস করতে রাজি নয়। অর্থাৎ তার একটা বক্তব্যকে আমি বিশ্বাস করছি, বাকি চারটে করছি না। যেটা আমার পক্ষে আমি ওটা গ্রহণ করছি, বাকিটা করছি না। নাম্বার ওয়ান। নাম্বার টু, একটা কথা স্পষ্টভাবে বলি, যাদবপুর আমাদের প্রত্যেকের গর্বের বিশ্ববিদ্যালয়। বাংলার মুখ শুধু নয়, ভারতবর্ষের মুখ উজ্জ্বল করে। অ্যাজ হোল ইনস্টিটিউট হিসাবে যাদবপুর নিয়ে কারোর কোনো বক্তব্য নেই। 1000 জনের মধ্যে যদি 100টা বাঁদর থাকে, সেই বাঁদরদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে, ব্যবস্থা গ্রহণ করতে হবে, কিন্তু তার দোষ 900 জনের নয়। অধিকাংশ মানুষই এই সমস্ত ঝামেলাতে থাকেন না। আপনি দেখবেন ওই 50, 60, 70, 100 জনই থাকে সবসময়, যাদেরকে এই রাস্তার মোড়ে বসে পড়ছে, কখনো একে মারতে যাচ্ছে, ওকে ধরতে যাচ্ছে। এটা হচ্ছে গল্প। 3 নম্বর কথা কি, একটা কথা, এই যে এত আলোচনা, আমাদের প্রত্যেকের তো একটাই ডাউট যে আসলে কি হয়েছিল। এই আসলে কি হয়েছিল ওটা বলতে গিয়ে এদিক থেকে একরকম বয়ান শুনছেন, আমাদের থেকে একরকম শুনছেন। আমাদের দেখছেন একটা ভিডিও, সৃজনদা দেখাচ্ছে আরেকটা ভিডিও, সৃজনদা একটু বড় স্ক্রিনে দেখাচ্ছে, আমি একটু ট্যাব থেকে দেখাচ্ছি। এসব তো আপনারা দেখছেন অনেকদিন ধরে। আচ্ছা, এই সমস্যাটাই তো থাকে না যদি সৃজনদার একটা কথা সত্যি হয়, যেটা সৃজনদা নিজে প্রেস কনফারেন্সে বলেছে। কি বলেছে? বলেছে দেবাংশুরা যে দাবি তুলছে সিসিটিভি ক্যামেরার, যাদবপুরে এনাফ সংখ্যক সিসিটিভি ক্যামেরা আছে, যথেষ্ট সংখ্যক সিসিটিভি আছে। এটা সৃজনদাই বলেছে পরশুদিনের প্রেস কনফারেন্সে। ইফ দিস ইজ ট্রু, যদি যাদবপুরে সত্যি এনাফ সংখ্যক সিসিটিভি থেকে থাকে, তাহলে দাদা ওই ফুটেজ গুলো থেকেই বার করে দেখিয়ে দাও না তৃণমূলের কোন গুন্ডা তোমাদের মেরেছে। দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। সেই তুমিই বলছো এনাফ সংখ্যক সিসিটিভি আছে, তো সেই সিসিটিভিতে নিশ্চয়ই গোটাটা ধরা আছে। তোমরা আগে মেরেছো না উল্টো দিকের কেউ তোমাদের মেরেছে, ব্রাত্য বসুর সঙ্গে কি হয়েছে, তো সেই সিসিটিভি ফুটেজ তোমরা দেখিয়ে দাও। কিন্তু সেটা দেখানোর জায়গায় বামপন্থীরা নেই, কারণ হয় সত্যি এনাফ সংখ্যক সিসিটিভি আছে, এটা সত্যি কথা, কিন্তু সেই সিসিটিভিতে এমন ফুটেজ আছে যেটা প্রকাশ্যে এলে বেকায়দা এসএফআইয়ের বন্ধুরা পড়বে, আর না হলে সিসিটিভি এনাফ সংখ্যক নেই। দুটোর মধ্যে দুটোই সত্যি বা দুটোই মিথ্যা হতে পারে না। 3 নম্বর কথা আমি যেটা বলতে চাই, ডেমোক্রেসির কথা বলা হচ্ছে, গণতন্ত্রের কথা বলা হচ্ছে, যে গণতন্ত্রের দাবিতে ইউনিয়ন নির্বাচন চাই। সত্যি তো চাই, আমাদেরও দাবি সরকারের কাছে ইউনিয়ন নির্বাচন চাই। এখন বিষয়টা হচ্ছে, একদিকে আমি ডেমোক্রেসির দাবিতে নির্বাচন চাইবো, আর সেই ডেমোক্রেসিরই গলা টিপে দেবো আমার বিরুদ্ধ মতের কেউ ঢুকলে, কখনো কেন্দ্রীয় মন্ত্রী ঢুকলে তার চুলের মুঠি ধরে নেড়ে দেবো, কখনো রাজ্যের মন্ত্রী ঢুকলে তার গাড়ি ভাঙচুর করবো। এটা কি করে হতে পারে? আমি কোনো বিরুদ্ধ মতকে গ্রহণ করবো না, এটা কি করে হতে পারে? হতে পারে বাবুল সুপ্রিয় আমার রাজনীতির এগেনস্টে, আমি তার বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াই করব, তাকে নির্বাচনে হারাবো, কিন্তু তার উপরে আক্রমণ করব যেই ঢুকুক না কেন, এটা কি করে হতে পারে? ব্রাত্য বসু লোক নিয়ে গিয়ে ঝামেলা করেছিলেন, বাবুল সুপ্রিয় লোক নিয়ে গিয়ে ঝামেলা করেছিলেন, শুভেন্দু অধিকারী লোক নিয়ে ঢুকেছিলেন কি? আমি জানি না, বলতে পারবো না, শঙ্কু দ্বারা ভালো বলতে পারবে। পরবর্তী পয়েন্ট যেটা আমার বলার দরকার, সেটা হচ্ছে দেখুন 2005 সাল 2010 সাল সিপিএম এর সরকার। 2005 সালে ছাত্রছাত্রীরা কোনো 4 জন ছাত্রের সাসপেনশনের এগেনস্টে তারা ওখানে অনশন করছিলেন। সেই অনশন ভাঙার জন্য পুলিশ ঢুকিয়ে পেটানো হয়। এবং 2010 সাল বুদ্ধদেব ভট্টাচার্য ঢুকেছিলেন এবং প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী, এবং তিনি ঢোকার পরও তার সঙ্গে একই কাণ্ড কারখানা হয়েছিল। তখনও কিন্তু এই জিনিসটা হয়েছিল এবং তখনও পুলিশ দিয়ে তাদেরকে শান্ত করা হয়েছিল, ঠান্ডা করা হয়েছিল। ব্রাত্য বসু কি বুদ্ধবাবুর মতো পুলিশ ঢোকালে, আমি শঙ্কুদাদের মতো টাইম নেব না, আমি একটু চাইছি, ব্রাত্য বসু কি বুদ্ধদেব বাবুর মতো পুলিশ ঢোকালে ভালো করতেন? করতেন না। ব্রাত্য বসু ঢোকাননি, বুদ্ধদেব ভট্টাচার্য ঢুকিয়েছিলেন। আর লাস্ট পয়েন্ট যেটা আমি বলতে চাই, যে দেখুন ব্রাত্য বসুর গাড়ির হাওয়াটা যখন খোলা হলো, তখনও কিন্তু ব্রাত্য বসু এই ডিসিশন জানাননি যে আমি আর কারোর সাথে কথা বলবো না। তো গাড়ির হাওয়াটা কারা খুললো? ব্রাত্য বসুর গাড়ির বনেটের ওপর গালাগালি লেখা হলো, যে ভিডিও মার্কেটে ঘুরছে। ওই গালাগালিগুলো কেন লেখা হলো? ব্রাত্য বসু যখন স্টেজে, তখনও এরা জানে না আদৌ দেখা করতে পারবে কিনা, ডেপুটেশন দিতে পারবে কিনা, যদি ওটাই তার একমাত্র দোষ হয়। সেই ব্রাত্য বসু যখন স্টেজে, তখন পেছন থেকে মধ্যাঙ্গুলি তুলে তাকে দেখানো হচ্ছে, সেই ভিডিও মার্কেটে এলো। এটা কেন করা হলো? তাহলে ইনিশিয়েট কারা করলো? মধ্যাঙ্গুলি দেখিয়ে গাড়ির চাকার হাওয়া খুলে দিয়ে গাড়ির ওপরে রেখে, এবং তারপরে ইট মারা হলো, পাথর মারা হলো। মানে আমার কথা যদি মন্ত্রী শুনতে রাজি হননি, আমি ধরেও নি, তাহলে আমার অধিকার আছে মন্ত্রীর গাড়ির কাঁচটা ফাটিয়ে তার মাথাটা ভেঙে দেওয়ার। আর কেন এরা করতে পারে জানেন বিশ্বদা? আমি এক লাইনে শুধু বলি, এসএফআই তাও হয়তো গাড়ির কাঁচ ফাটিয়ে মন্ত্রীর মাথা ফাটানোটা করবে না, কারণ এদের ইলেকটোরাল পলিটিক্সে লড়তে হয়, মানুষের কাছে জবাবদিহি করতে হয়। কিন্তু এরা বাকিরা যারা আছে, নির্বাচনে বিশ্বাস করে না, এরা একটা মন্ত্রীকে মেরে দিলেও এদের কিছু যায় আসে না, কারণ এরা প্রকাশ্য পোস্টার লাগায় সালকু ট্রিটমেন্ট দেবো। তো যারা এই কথা বলতে পারে, তাদের মন্ত্রীকে মেরে ফেলতেও কিছু যায় আসে না, এবং এটাই সেদিন প্ল্যানিং ছিল। ধন্যবাদ দেবাংশু।